প্রিয় ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা, সেই সাথে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, আসসালামু আলাইকুম। আপনাদের প্রতি শুভকামনা জানিয়ে আমরা আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আপনারা যারা হবু শিক্ষক হতে যাচ্ছেন, মূলত আরও একবার অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য, একই সাথে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যাবতীয় আপডেট সহ এমপিওকরণ যাবতীয় তথ্য সময় মতো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আমরা আজকে মূলত আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে সুপারিশ সেটি কবে হবে সেই বিষয়ে নতুন চেয়ারম্যান একটি বিবৃতি দিয়েছে। আমরা বিবৃতিটি আপনাদের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে বলা রয়েছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসি এর নতুন চেয়ারম্যান। রিপোর্টটি আজ 7 আগস্ট 2025 তারিখে আপডেট করা হয়েছে। সেখানে বলা রয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1.5 লাখের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ দ্রুত সময়ের মধ্যে করা হবে। আমরা আমাদের কাজ শেষ করেছি, বিষয়টি এখন টেলিটক দেখছে। টেলিটকের কাজ শেষ হওয়ার পরপরই নিয়োগ সুপারিশ করা হবে। বুধবার 6 আগস্ট দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আমিনুল ইসলাম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ করতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি এর চেয়ারম্যান আরও বলেন, বিষয়টি নিয়ে টেলিটক কাজ করছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ করতে 5 থেকে 7 কর্মদিবস সময় লাগতে পারে। গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। এ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় 22 জুন, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল 13 জুলাই রাত 11টা 59 মিনিট। এনটিআরসি এর সূত্রে জানা গেছে, এ গণবিজ্ঞপ্তিতে 57,000-এর বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,08,22টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজ রয়েছে 86,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পোস্ট ফাঁকা। সেই হিসাবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যাবতীয় আপডেট। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সহ আপনার 18তম শিক্ষক নিবন্ধন সহ এমপিওকরণ পর্যন্ত যাবতীয় তথ্য আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো এই বিষয়ে যাবতীয় ভিডিওগুলো করা রয়েছে। আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে কোনো গঠনমূলক আলোচনা অথবা মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে অপরকে দেখার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।